হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আর এটা একটু লেটে ছাড়ছি। এটা হচ্ছে তোমাদের 5 তারিখের ঘটনা, ভোরবেলা 5:30টায়। কারণ আমি সেদিন যাচ্ছি আমার কলেজের ফ্রেন্ডসদের সাথে ট্রিপে, একটা মানে আলাদা এটা অনুভূতি। যাচ্ছি হচ্ছে বাঁকুড়ার ট্রিপে, আমার একটা ফ্রেন্ডেরই বাড়িতে থাকতে যাব। তো আমার বাবা বললো চ হাওড়া স্টেশন তোকে আমি ছেড়ে দিয়ে আসি, কারণ ওখান থেকেই সব বন্ধুরা মিট করে বেরোবো। তো এটা আমাদের কাছে একটা আলাদাই অনুভূতি, কারণ লাইফে ফার্স্ট টাইম আমরা ঘর থেকে একা বেরোচ্ছি বাবা মাদের ছাড়া। তো দিস ইজ আ ভেরি, মানে কী বলবো, একদম দারুণ এক্সপিরিয়েন্স। তো তোমাদের সবটাই আমি শেয়ার করে দেখাবো। তো বাবা আমাকে হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে আসছিলো। আর এই ভোর হাওয়াটা দেখাটা যে একটা অপূর্ব একটা জিনিস, সানরাইজটা আমার খুব ভাল লাগে দেখতে। মানে আমি নেচারের সাথে খুবই জড়িত থাকতে ভালোবাসি। দেন সবাই হাওড়া স্টেশনে চলে এসেছি, এসে ট্রেনে উঠবো কিছুক্ষণের মধ্যেই। তো ট্রেনও ছেড়ে দেবে। আর যার বাড়িতে যাব সেও অ্যাকচুয়ালি আমাদের সাথেই থাকে এখানে পিজিতে। তো দ্যাটস ওয়াই সেও নিজের বাড়িতে আবার ফিরবে। ওখান থেকে নানা রকম স্পট ঘোরা, ফরেস্ট ঘোরা, সবটাই তোমাদের সাথে প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করে থাকবো। তো এটাই আমার নতুন জার্নি শুরু হলো 30 ডেজের মিনি ব্লগের পর। তোমাদের সাথে এটা দিয়েই আমি স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা জার্নি আমার স্টার্ট হচ্ছে। তারপর তো বন্ধুদের সাথে আড্ডা, গল্প, চা বিস্কুট খাওয়া চলতেই থাকছে। তারপর আমিও জায়গাটার একটু এক্সপিরিয়েন্স করছিলাম, এত ভাল লাগে কি আর বলবো। আমি একটু নেচারের সাথে বললাম যেরকম যুক্ত থাকতে ভাল লাগে। তো তারপর আমরা ওখান থেকে যেহেতু আগে থেকেই গাড়ি ছাড়ি বুক করে নিয়েছিলাম, তাই গাড়িতে উঠে পড়েছিলাম। উঠে তারপর ওখান থেকে এক জায়গায় ব্রেকফাস্ট করতে নেমে গেলাম, দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্টটা করে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে যাব হচ্ছে জয়রামবাটিতে, যেটা হচ্ছে রামকৃষ্ণদেবের জায়গা। খুব সুন্দর একটা মন্দির। ওখানে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই আমি সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, বাট যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা পুকুর ছিল যেখানে সাপ ভর্তি ছিল, যেখান থেকে একটা সাপ আমি দেখতে পেয়েছি, আমার খুব ভয় লেগেছিলো। যাই হোক, তারপর নেক্সট এখান থেকে আবার গাড়িতে উঠে স্পট চলে গেছিলাম কামারপুকুরে। কামারপুকুরে ওখানে হচ্ছে মা শারদার জায়গা, ওখানটা খুবই সুন্দর। ওখানে আমরা ভোগ খেয়েছিলাম, দুপুরের লাঞ্চটা ওই ভোগ হিসাবেই খেয়েছিলাম। অনেক আইটেম ছিল, সবটা দেখানো পসিবল হয়নি, বাট খেয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে নানা রকম দোকানপাট সব কিছু দেখা, আরও 2-4টে চারপাশে মন্দির ছিল, দেখে নিয়ে আবার ওই বন্ধুর বাড়িতে ব্যাক করে যাওয়ার কথা ছিল। মানে বন্ধুর বাড়িতে গিয়ে দেন বিকালবেলা বাকিটুকু ঘোরার কথা। তো তোমাদের সাথে নেক্সট বিকালের পার্টটা আবার নেক্সট পার্টে শেয়ার করছি। ততক্ষণ টাটা।